খবর দেব না ও মেলায় নো সব মানে গেছে গা ওই যা আছে আজকে চলে যাচ্ছি মেলায়। এখন বাজে 10:30। মনে হয় কেউ নাই, দেখি মেলায় যে কি হয়। চলেন যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে গেছিলাম মেলায়। এই মেলাটা হচ্ছে টাঙ্গাইল গোপালপুর হেমনগর, ঠিক আছে, রাজবাড়িতে এই মেলাটা হচ্ছে। অনেক বড় করে আয়োজন করছে মেলার। এখানে অনেক ধরনের নানা ধরনের জিনিস উঠেছে, অনেক কিছু উঠেছে। এখানে চরকি আছে, নাগরদোলা, চরকি নাগরদোলাকে এক জানি না, শান্তামারিয়া আছে মানে নৌকা, অনেক কিছুই আছে এখানে। এখানে এই যে নাগরদোলায় উঠে পড়েছে আমার ছোট বোন, মামাতো বোন, একটা ছোট ভাই এখানে উঠে পড়েছে। তো ওরা দেখেন কি চিল্লাচিল্লিগুলা করতেছে এখানে উঠে, ভয়ে তো শেষ, কি বলবো। দেখলেন তো সবাই নাগরদোলায় উঠে এরা কি চিল্লাচিল্লি শুরু করছে, ভয়ে তো শেষ। আমি নিচ থেকে বলতেছিলাম নামাই দিয়ে নামাই দিয়ে, ওরা ভয় পাইতেছে, নামাই দেন নামাই দেন। কি বলবো, ওদের চিল্লাচিল্লি দেখে আমার শরীরে কাঁটা দিয়ে উঠতেছিল। আমি তো ভয়ে শেষ। আমি এর জন্য উঠি নাই, আমাকে বারবার বলছে উঠতে, বাট আমি এখানে উঠি না, আমার খুব ভয় লাগে। এর জন্য আমি আর উঠি নাই এখানে। তো ওরা উঠছে ওইখানে, ওরা মজা করতেছে। এইখানে আছে শান্তামারিয়া মানে নৌকা যেটাকে বলি। তো নৌকাতে আমি উঠে গেছি। উঠে তো আমিও চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছি। আমারও অনেক ভয় লাগতেছিল। মামা অনেকবার না করতেছিল উঠিস না উঠিস না, তারপরে উঠছি। এখন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছি। তো নৌকায় ওঠা শেষ হয়ে চলে গেলাম জাদুঘরে, জাদু দেখার জন্য। এখানে সবাই বসেছিল, সবাই জাদু টাদু দেখতেছিল, মানে এখানে সবাই বসেছিল এখানে জাদু দেখার জন্য। এখানে টিকিট বেশি না, মাত্র 50 টাকা। যারা হেমনগর আছেন বা গোপালপুর আছেন অবশ্যই এই মেলা দেখতে আসবেন। অনেক বড় করে মেলাটা হচ্ছে, অনেক আকর্ষণীয় জিনিস পাওয়া যায়, অনেক সুন্দর মেলাটা, ঠিক আছে। এখানে সবাই আসবেন কিন্তু মেলা দেখার জন্য। জাদুঘরে অবশ্যই আসবেন। আজকে তো 4র্থ দিন, কালকে 5ম দিনে 5 জন মহিলা ম্যাজিশিয়ান আসবে এখানে। এই যে এখানে আমার মামা বসতেছে, বলতেছি সামনে থেকে পিছনে আসো, দেখ মানে সামনে থেকে সরি পিছন থেকে সামনে বসা, এসে মিস্টেক হয়ে গেছে। তো এখানে জাদু দেখার জন্য আমরা সবাই বসে পড়েছি। আমার ছোট বোন ছোট ভাই সবাই আসছে, বাট আমার মা আর ছোট ভাই অনেক ভয় পায় এগুলো দেখতে, এর জন্য আসে না। এখানে নাকি মানুষ কাটে, মানে মানুষ কাটা জাদু দেখায়, এর জন্য তারা আসে না। তো এইখানে আমরা বসে পড়েছি এই যে এখানে জাদু দেখার জন্য। দেখতে পাচ্ছেন সবাই যে এখানে সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে জাদু দেখার জন্য, কখন জাদু শুরু হবে। আমিও বসে আছি জাদু দেখার জন্য, তো কখন জাদু শুরু হবে এটা দেখব। তো আমি বলি কি, যারা টাঙ্গাইল, মধুপুর, ঘাটাইল আছেন, আশেপাশে যারা আছেন হেমনগরে, অবশ্যই মেলাতে আসবেন, ঘুরে যাবেন। মেলাতে অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার আছে। সবচেয়ে বড় কথা যেটা হলো, এখানে লটারি আছে ভাগ্য পরীক্ষা করার জন্য। মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। এই 20 টাকার মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্য পরীক্ষা করতে পারবেন, কার কপালে কি আছে না আছে সেটা পরীক্ষা করতে পারবেন। এখানে প্রথম পুরস্কার আছে মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার স্যুপ সেট, তৃতীয় পুরস্কার। তো আমরা অনেক কথা বললাম, তো আপনারাও সবাই আসবেন। আশা করি আপনারা টিকিট কাটবেন, লটারি ধরবেন, যেন আপনাদের ভাগ্য পরীক্ষা হয়ে যায়। তো চলেন এত কথা না বলে আমরা জাদু শুরু করি। জাদুকর চলে এসেছেন, চলেন আমরা দেখি কি বলে উনি। সর্বপ্রথমে মহান রাসূলের নাম স্মরণ করি, মহাবীর দর্শকের এগিয়ে উস্তাদের নাম স্মরণ করি। আর প্রদর্শনী খেলাধুলা অন্যান্য কি সুন্দর জালালের জালালি কই তো জালালের জালালি কই তো জালালের জালালি কই তো।
ঝর্ণার পাড়ে আছে বাবার প্রথম কাহিনী, গায়েব হইতে আসিতেছে জমজমের পানি, বাবাজির জমজমের পানি। ঝর্ণার পাড়ে আছে বাবার প্রথম কাহিনী, গায়েব হইতে আসিতেছে জমজমের পানি, হাইরে জমজমের পানি। সোনার কয়ার মাগুর বাসে, সোনার কয়ার মাগুর বাসে, কুয়ারি ভিতর জ্বালালি, কুয়ারি ভিতর জ্বালালের জ্বালালি কইতর, জ্বালালের জ্বালালি কইতর, জ্বালালের জ্বালালি কইতর। যাকে উড়ে আকাশ জুড়ে, যাকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর জ্বালালি, দেখতে কি সুন্দর জ্বালালির জ্বালালি কইতর, জ্বালালির জ্বালালি কইতর, জ্বালালির জ্বালালি কইতর। হাজার হাজার দরজার মার আছে প্রচুর বড়াই, ইন্দ্রজনী খেলিতেছে বাবার আসে যারা, হাইরে বাবার আসে যারা। হাজার হাজার দরজার মাছ আছে প্রচুর বড়াই, ইন্দ্রজনী খেলিতেছে বাবার আসে যারা, হাইরে বাবার আসে যারা। সেই গজা মাছ মারা গেলে, সেই গজা মাছ মারা গেলে, যেই তারে কবর জ্বালালি কইতর, জ্বালালের জ্বালালি কইতর, জ্বালালের জ্বালালি কইতর। যাকে উড়ে আকাশ জুড়ে, যাকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর জ্বালালি, দেখতে কি সুন্দর জ্বালালের জ্বালালি কইতর, জ্বালালের জ্বালালি কইতর, জ্বালালের জ্বালালি কইতর। জালাল হাতের জানান তসবি আছে বর্তমান, তোর বাড়ি দেখিলে মিলে হিরতের প্রমাণ, হাইরে হির। তো আমরা পরপর দুইটা জাদু দেখে ফেলেছি, একটা কবুতরের জাদু আর একটা চকলেট, যেটা আমরা এখন আমাদের হাতে আছে। তো এই চকলেটটা এখন আমরা খাবো, মজা করে খাবো। এই যে চকলেট অনেক মজা। তো আমি বলতেছিলাম যে আমি একা খাবো কেন, আমার ছোট বোন ছোট ভাই এদেরকেও দিয়েছি খাওয়ার জন্য, যে তোরাও খা। যদি কবুতর হই তাহলে সবাই একসাথে কবুতর হব, আর সব মরলে তো সবাই একসাথেই মরবো। তো জাদুকর জাদু দেখাইয়া কোথায় যেন চলে গেল, আবার আসবে, এই যে চলে এসেছে উনি। তো উনি এখন আমাদেরকে আবার নতুন নতুন জাদু দেখাবে, আর 2-3টা জাদু দেখাবে মনে হয়। তো এই যে সবাই ভিডিও করতেছে, উনি মাইকে বলতেছে যে যদি জাদু ভালো না লাগে তাহলে যার যা টাকা ব্যাক নিয়ে তো আপনারা চলে যেতে পারেন, আমি কিছু বলবো না। জাদু ভালো লাগলে আমি আরেকটা জাদু দেখাবো। কি আরেকটা জাদু দেখাবো কি না বলেন? তো আমরা সবাই বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ আরেকটা জাদু দেখবো আমরা, আরেকটা জাদু আমাদেরকে দেখান। তো উনি বলতেছেন ওকে ঠিক আছে, আমি আরেকটা জাদু দেখাবো। তো শুরু করবো একটু পরে আরেকটা জাদু, কৈতরের জাদু, জালালি কৈতর।
তো জালালি কবুতরের জাদু দেখার জন্য আমরা জ্বালায় জ্বালায় পুড়ে যাচ্ছি। তো দেখি কেমন হয় পরবর্তী জাদু। চলেন, চোখ রাখেন, আমার সাথে দেখতে থাকেন। সারণে নিঃশ্বাস আমার নয়ন চাঁদ আরে দুজন পিচ্ছি বাহিনী, দুজন পিচ্ছি বাহিনী। এখানে দুইটা পিচ্চি চাইতেছিল, তো আমি আমার ছোট বোনকে বলতেছিলাম তুই যা, তুই আর মাহিয়া যা। ওরা বলতেছিল যাবো না, আমার মামিও যেতে দিবে না। মামি বলতেছে ওদেরকে জবও করবে, এর জন্য যাইতে দিতেছিল না। তো ওই যে এখানে দুইটা পিচ্চি চলে গেছে, দুইটা ছেলে, এদেরকে নিয়ে জাদু শুরু করবে। তো কি জাদু হয় আমরা দেখবো, আমার সাথে চোখ রাখেন আমার ভিডিওতে, দেখি কি করে এদেরকে নিয়ে, কিসের জাদু দেখায়। চলেন আমরা দেখি। হিন্দু না মুসলমান? ধন্যবাদ। আপনার নাম কি? হিন্দু না মুসলমান? মোহাম্মদ সাফি মনে থাকবো। আপনার কেউ জিজ্ঞাসা না হিন্দু না মুসলমান, চলে যায় খেলা জগতে। করে সাধক আমার আমার রশিদ চাঁদ, আমার কালু সাবাবা, আমার শাহজাহানের চাঁদ সাধক আমার পাগল পিনাথ তুধে তুই পাতিয়া আমার শুভেচ্ছা
কিছু নাই আরো ছকো না কত কটা চারটা জামালা আছে না জামালা মতো ওই জায়গায় দাঁড়ান ধরেন ধরেন টান দেন জামালা মুক্ত করে টান দেন আরম্ভ করেন টান দেন হ্যাঁ বাজান রশিদা সি বোতাম দিলে ধন্যবাদ ধরো 12 দিন মানুষটা তরিটা তো 70 নাম্বারটা দিছ রশি ভিতরে ঢোকায় দেন কোনায় যাবে হ্যাঁ আস্তে আস্তে দেখো হ্যাঁ আমার উস্তাদ লয়ে জানা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা ওই জায়গায় ধরলে কানটা খুলবো না কাটা ছাড়া গতি আছে ভিতরে লোক কতটি আছে 50 থেকে 60 জন লোক আছে ঠিক আছে না চোখ কতটি 120টা 120টা চোখের লক্ষ্য করবে আমি এক আঙ্গুলে চুরি করবো কয় আঙ্গুল বাংলাদেশের বড় সন্তান নাম হলো মেদিসা দেশ ওই জায়গায় গিয়ে ধরতে পারেন কিনা চুরিটা এখন যে চুরিটা করতে পারে বাজা আমার রশিদ চাঁদ আমার কালু সমাজ আমার শাহজাহান সাধক আমার পাগল কি ডাক তুলবে পাপিয়া মনে মনে বলবেন না জানি কি রসুন সব সেটার ভিতরে আংটি আছে কের কাছে হাতের আংটি আছে কেনার পরে দিয়ে দিব হাতের চুড়ি আংটি আছে আছে নাই আংটি নিয়েছে আংটি হ্যাঁ সাতটা গুলেন 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 সাত গুলেন সাত গুলেন মঞ্চ তাই সাত করতে রাখছে একটা আছে আরেকটা আংটি নাই 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 হয়ে গেছে আচ্ছা যাতে করে আংটি তো আছে কোন হ্যাঁ হ্যাঁ ডরাইতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ধরে এটা আমজা লোক পাগল হয়েছে ওটাই ধরে ধরে রশি ভিতরে ঢুকায় দে ঢুকায় দে নাই ঢুকাইছে বাজা লোহালোবা
সাক্ষর সঙ্গে আমি সঙ্গে যাবো জন্য সবকে রসের ভিতরে ঢুকাইছেন, দাদাকে রসের ভিতরে ঢুকাইছেন সব। এই হাতের রশিটা এই হাতের রশিটা দিন না ছাড়ে এখান থেকে এটি খোলা সম্ভব না অসম্ভব। খেলাটির নাম হচ্ছে নারিকাটা বান। খেলাটা আবিষ্কার করেছেন বাংলাদেশের সুনামধন্য জাদুর সম্রাট পিসি সরকার। আমি এই খেলাটা দেখার জন্য আমরা বাংলাদেশে এই খেলাটা 1 থেকে 2 জন থেকে 3 জন মানুষ করি সারা বাংলাদেশে। এই খেলাটা দেখার জন্য আমি টেলিভিশনে আমার বাড়ি থেকে আনি প্রাইভেট কার্ডে। এই খেলাটা বোধহয় 5 বার দেখেছি টেলিভিশনে। অনেক মজার একটি খেলা, লক্ষ্য করবেন হাতের ইশারাতে দেখবেন এই জায়গার রশিটা এই জায়গায়, এই জায়গার রশিটা এই জায়গায়। চলে যাই খেলার জগতে, লক্ষ্য করুন। বাজা সাজাহার সত্তর সম্মানী মুর্শিদ চরণ যে করে সাধন আমার মুর্শিদ চাঁদ, আমার কালু সাবাব, আমার শাহজাহান চরণ যে করে সাধন আমার বদল তুই না তুঝে তুই কতিয়া আমার